আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে সে যেন আল্লাহর সাথে কথা বলে। কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন। আর হাদিস যারা পড়ে তারা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন সেই কোরআন। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরা ইয়াসিন একবার পাঠ করে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন আল্লাহ রাসূল বলেন, মুমূর্ষু রোগীর পাশে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ সূরা ইয়াসিন পড়ে, মুমূর্ষু রোগীর যে যন্ত্রণা, যে কষ্ট, তার ওই কষ্ট আর হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহজে মালাকুল মাউত তার রূহটাকে কবজ করে নেয়, তার কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সন্তানগুলাকে কোরআন শিখাতে হবে। আপনার সন্তানকে শিখাতে পারলেন না, কিন্তু আপনিও শিখলেন না, কিন্তু কোরআনের মানুষের সাথেও আপনি থাকলেন না, তাহলে এই কোরআন আপনার পক্ষে কখনো থাকবে না। এই জন্য প্রিয় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই কোরআনকে সম্মান করুন, এই কোরআনের পাশে থাকুন, এই কোরআনকে ভালোবাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মর্যাদা বাড়াই দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।